হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আশীর্বাদ ব্লগ। এখানে আশীর্বাদের আগের দিন রাত্রিবেলায় আমি পুচুর কাছে বসে মেহেন্দি লাগাচ্ছি। পুচু হচ্ছে আমার জেঠুর মেয়ে, আর ও ভীষণ সুন্দর মেহেন্দি লাগায়। দেখতেই পাচ্ছ তোমরা, এত সুন্দর ওর হাতের নিখুঁত কাজ যে কিছু বলার নেই। আমার পার্সোনালি ভীষণ পছন্দ লাগে। তো আর খুব যত্ন নিয়ে লাগায় ও, কারণ কি আমি লাগাতে লাগাতে ঘুমিয়ে পড়েছিলাম, বাট ও স্টিল খুব যত্ন নিয়ে লাগিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ঋতু, পোপই, বিপিন হচ্ছে যে আমার বড়দির ছেলে মেয়ে। তো ওরা সবাই মিলে এখানে বসে আছে, সবাই মিলে দারুণ কাটছিল রাতটা গল্প করতে করতে। আর নেক্সট ডের জন্য একটা এক্সাইটমেন্ট ছিল। তো যাই হোক, এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ফান করে নিয়েছি, কারণ কি এরপর আমি যাব পার্লারে। আর এখানে দেখতে পাচ্ছ মেহেন্দির কালারটা এত সুন্দর এসছে না, দারুণ। আর যত সময় বাড়ছিল আরও এটা গাঢ় হয়ে যাচ্ছিল, পুরো খয়েরি কালার হয়ে গেছিল। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের বাড়িটার জাস্ট পাশের বাগানটাতেই বসে খাওয়া দাওয়ার একটা প্রিপারেশন ব্যবস্থা করা হয়েছে। তো সেটা একটু দেখলাম আমি নিজেও গিয়ে সকালবেলায়। আর তারপর হচ্ছে যে একটু দেখাই তোমাদেরকে কি রকম ডেকোরেশন করানো হচ্ছে বা করা হচ্ছে। এখনো কমপ্লিট কিছুই হয়নি, কারণ এই তো সবে 8টা বাজছে এখন। তো এখানে চেয়ার ফেয়ার রাখা হয়েছে। আমি ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে দেখি দাদারা কতটা কাজ এগিয়েছে। ছাদের রুমটা যেটা আছে সেই রুমের মধ্যে আমার আশীর্বাদটা হবে, এই রুমের মধ্যে। আর এখানে ফুল সাজানোর জন্য যেই দাদারা এসেছিল, সেই দাদারা খুব সুন্দর করে সাজাচ্ছে। আমি তাদেরকে একটা ছবি দিয়ে দিয়েছিলাম যে এটার মতনই তোমরা সাজিও, তো তারা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। এরপর আমি চলে গেলাম পার্লারে। আর পার্লার মানে আমার পাড়ারই পাশে একটা বৌদির কাছে, ভীষণ ভালো সাজায়। তো বৌদির কাছে গেলাম সাজুগুজু করতে একটুখানি। তো এখানে দেখো বৌদি আমাকে সাজিয়ে দিচ্ছে। আর এখানে প্রায় মেকআপ কমপ্লিট হয়ে গেছে, চুল বাঁধাটা বাকি আছে। শাড়ি তো আমি অলরেডি পরে নিয়েছি, মানে বৌদিই পরিয়ে দিয়েছে। আর এখানে আমার মেকআপ ফুললি ডান। বোন আমার সাথে গিয়েছিল সকাল সকাল, এরপর আমি আর ও ফিরছি টোটো করে। আর এখানে দেখতে পাচ্ছ যে ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর বাইরেটা কি সুন্দর দেখতে লাগছে, চলো ভেতরে নিয়ে যাই। ভেতরেও প্রায় কাজ শেষের দিকে। আর এখানে বাবা দাঁড়িয়ে আছে, বাবা কাজ বাজ দেখছে। আর আমি নিজেও দেখছি সাথে সাথে যে সিঁড়িটা খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, বাড়ির গেটগুলো ফুল দিয়ে সাজিয়েছে, আর কাজ দুর্দান্ত তাদের। তো এখানে মা দাঁড়িয়ে আছে, মা আমাকে দেখে বলছে কি সুন্দর লাগছে তোকে দেখতে। যাই হোক, এরপর পুরো বাড়িটাই আমি ঘুরে দেখলাম। আর তখন অনেক রিলেটিভসরা চলে এসেছিল, বোনরা চলে এসেছে। একটু ফিরতে আমার দেরি হয়ে গেছিলো পার্লার থেকে। তো এখানে বোনরা এসেছে, এখানে কাকার মেয়ে, জেঠুর মেয়ে, পিসিমণির মেয়ে, সবাই চলে এসেছে। তো সবার সাথে দেখা করলাম। আমার 2 পিসিমণি, এখানে মা, জেম্মা, পাশের বাড়ির আরেকটা কাকিমা, সবাই মিলে এখানে বসে গল্প করছিল। তো তাদের সাথেও দেখা করে নিলাম। এখানে আমার বাবাকে দেখতে পাচ্ছ। আর এই তো আমি একদম মেকআপ করে ঘুরে বেড়াচ্ছিলাম, যাই হোক সাজুগুজু করে। তো কেমন লাগছে জানিও। আমার তো পার্সোনালি মেকআপটা আমার খুব পছন্দ হয়েছে, বেশ ভালো লেগেছে, সিম্পলের মধ্যে ভালো ছিল। আর এই দেখো এই ডেকোরেশনটা যেটা ছাদে দাদারা করে দিয়েছে, খুব সুন্দর, মানে দুর্দান্ত। আমি যেই পিকচারটা তাদেরকে দিয়েছিলাম ঠিক সেই রকমই তারা করেছে। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার শ্বশুর বাড়ির থেকে সবাই চলে এসেছেন। আর তারা প্রত্যেকেই আসছেন, আর সাথে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করে ভালো ভালো তত্ত্ব নিয়ে এসেছিলেন। তো এখানে সবাই আর কি কথাবার্তা বলছেন, মিষ্টি দেওয়া হলো। এরপর বাবা সবাইকে এখানে বসতে বলছিলেন। তো সবাই মিলে বসলো, যেগুলো হয় আর কি, মিষ্টি খাওয়ানো, জল খাওয়ানো, এই সমস্ত কিছু চললো। এরপর মা বাবা আমাকে বাইরে নিয়ে এলো এবং আমি প্রত্যেককে প্রণাম করলাম এবং সবার আশীর্বাদ নিলাম। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে যেই তত্ত্বগুলো তারা নিয়ে এসেছিলেন, ভীষণ সুন্দর সুন্দর তত্ত্ব ছিল। এখানে শাড়ি, চুড়িদার, ড্রাই ফ্রুটস, কসমেটিক্স ইত্যাদি ইত্যাদি ছিল। তো এরপরই আমার আশীর্বাদের পর্ব শুরু হবে, তাই জন্য আমি ছাদে এলাম, যে রুমটাতে হবে আর কি। তো এরপর দেখতে থাকো তোমরা, যা যা নিয়ম রীতি আছে সেগুলো হবে। আর আশীর্বাদ পর্ব ঠাকুর মশাইকে দিয়ে শুরু হবে, কারণ কি উনি প্রথমে আশীর্বাদ করবেন এবং তারপর ধীরে ধীরে গুরুজনেরা প্রত্যেকে আশীর্বাদ করবেন।
পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পাই পাই যে কবিতা হলো শুরু, এভাবে মোরা। তোমরা এখানে দেখলে যে আমার মা বাবা তারপর শ্বশুরবাড়ির প্রত্যেকে আমাকে আশীর্বাদ করলো, আর আরও অনেকেই আশীর্বাদ করেছেন, যেরকম আমার জেম্মা, মামা বাড়ির প্রত্যেকে, কিন্তু সব ক্লিপস আমার কাছে নেই, তাই জন্য দিতে পারলাম না। এরপর চলে গেলাম লাঞ্চ করতে অনেক দেরি হয়ে গেছিলো, সেই 3টা সাড়ে 3টা বেজে গেছিলো। লাঞ্চে সব কিছু আইটেমই ছিল, ভাত, মাছ, মাংস, পাঁপড়, চাটনি, মিষ্টি, সমস্ত কিছুই যা হয় একটা বিয়েবাড়ির ভোজে। তো এরপর হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ আমরা সব বোনেরা মিলে একটা রিল শ্যুট করছিলাম, যেটার ফাইনাল রেজাল্ট তোমরা বিয়ের শেষেই দেখতে পাবে। এরপর হচ্ছে যে আমার শ্বশুরবাড়ির সবাই বেরিয়ে পড়বেন, তাই জন্য তাদের চা দিচ্ছিলাম। অ্যান্ড তারপরই হচ্ছে যে সবাই মিলে গল্প টল্প করে আর ওনারা বেরিয়ে পড়লেন। রূপকথা ছুঁয়ে যাক, সে শুধু আমারই থাক, দুটি চোখ জুড়ে সারাক্ষণ। হাওয়া কেন এভাবেই কাটলো আমার আশীর্বাদের দিনটা। তোমাদের ব্লগটা দেখে কেমন লাগলো জানিও অবশ্যই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, অ্যান্ড আমি আপডেট দেবো নেক্সট কী করছি না করছি। টিল দেন স্টে টিউন, বাই বাই, টেক কেয়ার।